আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 240, এসি 276, এসি 286, এসি 301, এসি 315 এই 5টি পেজের পলিটিক্যাল সায়েন্সের যে 5টি প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের পেজগুলির পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি। সেই ভিডিওগুলো তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথমে 240 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডি এ 1955 সালের 14ই মে। 2 নম্বর প্রশ্ন, লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন? অপশান বি এ চার্চিল। 3 নম্বর প্রশ্ন, দাঁতাত শব্দটি হলো? অপশান বি এ ফরাসি শব্দ। 4 নম্বর প্রশ্ন, পিভি নরসিংহ রাও এর সময় মহাকালী চুক্তি হয়? অপশান সি ভারত ও নেপালের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, সার্স গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? অপশান ডিতে রাজীব গান্ধী। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন? অপশান সিতে নেহেরু। 7 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রতিষ্ঠা হয়? অপশান ডিতে 1945 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহৃত হয়? অপশান ডিতে ওয়াশিংটন ঘোষণায়। 9 নম্বর প্রশ্ন, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাস করে? অপশান বিতে 1948 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হল? অপশান ডিতে সুদান। 11 নম্বর প্রশ্ন, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়? অপশান, এখানে উত্তরটা করা হয়নি, আমলা হবে। সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় আমলা, করে দিচ্ছি আমি। তাহলে কোথায় গেল, এই যে লক্ষ্য করো তোমরা। 10 নম্বর প্রশ্ন হয়েছে। 11 নম্বর প্রশ্ন, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়? অপশান ডিতে আমলা। 12 নম্বর প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো? অপশান সিতে মার্কিন সিনেট। তারপরে 14 নম্বরে, বিচারপতিরা যদি দুর্নীতিগ্রস্ত এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হন তবে ন্যায় বিচার পদদলিত হতে বাধ্য বলেছেন? অপশান বি এ গোখলে। 15 নম্বর প্রশ্ন, আইনসভার দ্বিতীয় কক্ষ হল ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা বলেছেন? অপশান এতে লর্ড অ্যাক্টন। 16 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে স্বীকার করে নেন? অপশান ডিতে সাবাইন। 17 নম্বর প্রশ্ন, ভারতে তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হন? অপশান সিতে প্রধানমন্ত্রী। তারপরে 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ক্ষমতা ভোগ করেন? অপশান ডিতে রাজ্যপাল। 19 নম্বর প্রশ্ন, নতুন সর্বভারতীয় সরকারি পদ সৃষ্টি করতে পারে? অপশান বিতে রাজ্যসভা। 20 নম্বর প্রশ্ন, অর্থ বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন? অপশান বিতে লোকসভার অধ্যক্ষ। 21 নম্বর প্রশ্ন, বলবন্ত রাও মেহতা কমিটির সুপারিশ পাস হয়? অপশান বিতে 1958 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়? অপশান এতে ফেব্রুয়ারি মাসে। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ হলো? অপশান বিতে শিলিগুড়ি। তারপরে 24 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হলো? অপশান ডিতে স্বপরিষদ মেয়র। তোমরা 240 নম্বর পেজের এসি 224 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখতে পেলে। এরপরে আমি 276 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, ন্যাটো গঠিত হয়? অপশান বিতে 1949 খ্রিস্টাব্দ সালে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? অপশান এতে বার্নার্ড বারুচ।
3 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ করেছিল? অপশান ডিতে সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান সিতে 1972 সালে। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির জনক? অপশান এতে নেহেরু। 6 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল? অপশান এতে 1999 সালে। 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল? অপশান বিতে 15 জন। 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল? অপশান এতে 9 বছর। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয়? অপশান সিতে ওয়াশিংটনে। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক আধিকারিক হলেন? অপশান এতে জাতিপুঞ্জের মহাসচিব। 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন? অপশান বিতে রাষ্ট্রপতি। তারপরে 12 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন? অপশান বিতে জওহরলাল নেহেরু। 13 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়স সময়সীমা হলো? অপশান বিতে 6 বছর। তারপরে 14 নম্বর প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়? অপশান সিতে 25 বছর। 15 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো? অপশান বিতে 62 বছর। 16 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন? অপশান ডিতে রাষ্ট্রপতি। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়? অপশান বিতে 1987 সালে। 18 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল? অপশান এতে সুপ্রিম কোর্ট। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হলো? অপশান সিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উভয়ই। তাহলে 20 নম্বর প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? অপশান বিতে 1986 সালে। তারপরে 21 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশান এতে বিডিও। 12 নম্বর প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? অপশান এতে কাউন্সিলর। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? অপশান সিতে 1978 সালে। তারপরে 24 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন? অপশান ডিতে বিডিও। তার ছাত্রছাত্রী তোমরা 276 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি 286 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরো দেখো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? অপশান ডিতে বার্নেট। 2 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? অপশান সিতে মার্কিন যুক্তরাষ্ট্রের। 3 নম্বর প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান ডিতে 1961 সালে। 4 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল? অপশান বিতে জাতীয় স্বার্থ রক্ষা। 5 নম্বর প্রশ্ন, লিঞ্চপিন এর অর্থ? অপশান বিতে মিত্র। 6 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? অপশান বিতে 1972 সালে। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি? অপশান ডিতে 111টি। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? অপশান সিতে 15টি রাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ? অপশান এতে 9 বছর। 10 দাগে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? অপশান ডিতে সুম্যান। 11 নম্বর প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন? অপশান সিতে রাষ্ট্রপতি। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে? অপশান বিতে রাজ্যপালকে। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো? অপশান ডিতে বিধান পরিষদ। 14 নম্বর প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে? অপশান ডিতে 25 বছর। 15 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? অপশান এতে কে আয়ার। তারপর 16 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা হয়? অপশান ডিতে 4 ভাগে। 17 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে সংবিধানের? অপশান বিতে 217 নম্বর ধারায়। 18 দাগে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? অপশান ডিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। 19 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত মামলার বিচার করতে পারে? অপশান সিতে দেওয়ানি ফৌজদারি আদালতে। তারপরে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়? অপশান বিতে 1987 সালে। 21 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এখানে যে উত্তরগুলো যে সালগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটা 1992 সালে।
22 নম্বর প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের 1 জন সদস্য নিয়ে গঠিত, অপশান এতে 5 থেকে 30 জন। 23 নম্বর প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, অপশান এতে কাউন্সিলর। 24 নম্বর প্রশ্ন, কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, অপশান এতে 5 বছরের জন্য। তোমরা 286 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি এসি 301 নম্বর পেজের এমসিকিউ পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশান এতে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়, এখানে যে অপশানগুলো অর্থাৎ সালগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হলো 1948 সালে। 3 নম্বর প্রশ্ন, ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, অপশান ডিতে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 4 নম্বর প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয়, অপশান এতে 1962 সালে। 5 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশান সিতে কাঠমান্ডুতে। তারপরে 6 নম্বর প্রশ্ন, কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়, অপশান সিতে 1996 সালে। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, অপশান বিতে 1945 সালে। 8 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি, অপশান বিতে 111টি। 19 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, অপশান এতে 5টি রাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা, অপশান ডিতে 193। তারপরে 11 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো, অপশান এতে জনপ্রতিনিধি সভা। 12 নম্বর প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, একথা বলেছেন, সঠিক উত্তরটি হলো অপশান ব্ল্যাকস্টোন হবে, যেখানে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, ব্ল্যাকস্টোন উত্তরটি। 13 নম্বর প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে, অপশান বিতে ব্রিটেনে। 14 নম্বর প্রশ্ন, এক কক্ষ বাদের সমর্থক হলেন, অপশান এতে ল্যাস্কি। তারপরে 15 নম্বর প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো, অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, অপশান এতে কংগ্রেস। 17 নম্বর প্রশ্ন, প্রকৃত শাসক হলো, অপশান সিতে ভারতের প্রধানমন্ত্রী। 18 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা, অপশান এতে রাষ্ট্রপতি দ্বারা। 19 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো, অপশান বিতে 6 বছর। 20 থেকে ভারতের অর্থ বিষয় ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, অপশান এতে লোকসভার। তারপরে 21 নম্বর প্রশ্ন, ভারতের 30 বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ সালে, অপশান ডিতে 1973 সালে। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, অপশন এটা হচ্ছে ন্যায় পঞ্চায়েত এখনও গঠিত হয়নি, মানে এখনও প্রতিষ্ঠিত হয়নি, অপশান ডিতে যেটা রয়েছে সেটা ঠিক। 23 নম্বর প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল ড্যাশ সালে, অপশান এতে 1980 সালে। তারপরে ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়, অপশান বিতে পৌরসভার দ্বারা। তাহলে তোমরা এসি 301 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি এসি 315 নম্বর পেজে এর পলিটিক্যাল সায়েন্সের যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 315 নম্বর পেজের প্রথম প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান সিতে 1955 সালে। 2 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, অপশান এতে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, অপশান সিতে 1991 সালে। 4 নম্বর প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি রচিত, অপশান বিতে মর্গেন মাউ। 5 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, অপশান সিতে 1954 সালে। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো, অপশান বিতে 8টি। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, অপশান সিতে 193। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো, অপশান বিতে সাধারণ সভা। 9 নম্বর প্রশ্ন, ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র, অপশান সিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল, অপশান এতে 9 বছর। 11 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা, অপশান বিতে মন্তেস্কু। 22 নম্বর প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো, অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 13 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন, অপশান বিতে লর্ড অ্যাক্টন। 14 নম্বর প্রশ্ন, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, অপশান ডিতে এর কোনোটিই নয়। 15 নম্বর প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ড্যাশ আইনসভাকে, অপশান ডিতে ব্রিটেনের আইনসভাকে।
16 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেছেন অপশান বিতে গার্নার। 17 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন অপশান বিতে দ্রৌপদী মুর্মু। 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন অপশান বিতে প্রধানমন্ত্রী। 19 নম্বর প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় অপশান এতে লোকসভায়। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত মোট সদস্য হল অপশান সিতে 294 জন, 294। তারপরে 21 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্য উদ্যোক্তা অপশান এতে বিডিও। 22 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন অপশান এতে নেহেরু। 22 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা 23 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন অপশান বিতে মেয়র। আচ্ছা, এরপরে 315 নম্বর পেজে লাস্ট এমসিকিউর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, এটা হচ্ছে এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 240, এসি 276, এসি 286, এসি 301, এসি 315 এই 5টি সেটের পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রের সেটগুলো ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। আশা করি তোমরা সকলে বর্তমানে ভালো এবং সুস্থ আছো। ওকে।